So, in the very first class of speaking and basic grammar, we're here to learn subjects and objects. Before making any sentence, you need to have a good idea about subject and object. So, বাক্যের সাবজেক্ট কি এবং অবজেক্ট কি এই বিষয়টা নিয়ে আমাদের সকলের মনেই প্রশ্ন থাকে। আমরা আজকে এই সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। This class is for the beginning level students, those who are in the very beginning level. সো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টকে সবার আগে প্রাধান্য দিতে হবে, কারণ সাবজেক্ট ঠিক মূলত কাজটা করে। আর সাবজেক্টের অবস্থান হয় সবসময় বাক্যের শুরুতে। তো সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি বা যিনি বা যারা বাক্যের কাজটা করেন। দ্যাট মিনস ভার্বকে আমরা প্রশ্ন করব কে অথবা কারা দিয়ে। যদি আমরা কে অথবা কারা দিয়ে ভার্বের প্রশ্ন করে উত্তরটা পাই, তাহলে সেই অংশটি বা সেই ওয়ার্ডটাই হবে বাক্যের সাবজেক্ট। ফর এক্সাম্পল, থিঙ্ক অ্যাবাউট আ পিকচার হিয়ার। আমরা এখানে একটা ছবি দিয়েছি, একটা ছেলে বল খেলে, ফুটবল খেলে। ধরে নাও দ্য বয় প্লেস ফুটবল, এটা হচ্ছে বাক্য। আমরা এখন প্রশ্ন করব যে কে ফুটবল খেলে, তাহলে উত্তর আসবে ছেলেটি, দ্য বয়। দ্যাট মিনস দ্য বয় ইজ সাবজেক্ট হিয়ার। এবার তুমি প্রশ্ন করো ছেলেটি কি খেলে, তাহলে উত্তর আসবে ছেলেটি বল খেলে। তাহলে আমরা পাচ্ছি বল হচ্ছে এই বাক্যের অবজেক্ট। সো আমরা খুব সহজেই বুঝতে পারছি যে বাক্যের কাজ যে বা যিনি করেন তিনি হয় সাবজেক্ট, এবং যা কিছু করেন সেটা হয় অবজেক্ট। সহজভাবে বলতে পারি, আমরা বাক্যকে ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, যে উত্তরটা পাবো সেটা হবে সাবজেক্ট, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। থিঙ্ক অ্যাবাউট দ্য আদার পিকচার হিয়ার। একটা মেয়ে বই পড়ছে, দ্য গার্ল রিডস দ্য বুক। প্রশ্ন করো মেয়েটি কি পড়ে, বই পড়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমাদের পাওয়া কথা অবজেক্ট। সো বুক ইজ দ্য অবজেক্ট হিয়ার। এবার প্রশ্ন করো কে বই পড়ে, মেয়েটি বই পড়ে। তাহলে the girl is subject. Think about the next picture, about the girl holding a flower or the vase of flowers. So কে কে ফুল দিচ্ছে বা কে ধরে আছে, মেয়েটি ধরে আছে। সো এখানে সাবজেক্ট হচ্ছে she or the girl। কি ধরে আছে, flower। So you will get a very easy and very compact idea of subject and object. আমরা এই কথাগুলোকে একটু পয়েন্ট আকারে যদি সাজিয়ে বলি, তাহলে এভাবে বলতে পারি বাক্যের কাজ যে বা যিনি করেন তিনি হলেন সাবজেক্ট। দ্য নেক্সট পয়েন্ট ইজ, সাধারণত সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন গুলো। বাক্যের সাবজেক্ট হবে কে, নাউন অথবা প্রোনাউন। আর মনে রাখবো সাবজেক্ট থাকে কোথায়, বাক্যের শুরুতে বা ভার্বের আগে, মূল ভার্বের আগে। সাবজেক্ট থাকবে সর্বদা মূল ভার্বের আগে বা বাক্যের শুরুতে, এবং ভার্বকে প্রশ্ন করা হবে কে বা কারা দিয়ে, তাহলে যে উত্তর পাবে সেটা হবে সাবজেক্ট। এই চারটা বেসিক পয়েন্টস মনে রাখবে। আমরা আরো কয়েকটা তথ্য জানবো সাবজেক্ট সম্পর্কে। সেটা হচ্ছে সাবজেক্ট হতে পারে এক বা একাধিক ব্যক্তি মিলে। একজন ব্যক্তিও সাবজেক্ট হতে পারে, একাধিক ব্যক্তিও সাবজেক্ট হতে পারে। তার মানে সাবজেক্ট হতে পারে সিঙ্গুলার, আবার সাবজেক্ট হতে পারে প্লুরাল। দ্য নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব। ভার্বের উপরে ডিপেন্ড করে সাবজেক্ট ব্যবহার করতে হয় না, বরং সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বের ব্যবহার। থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট পিকচার হিয়ার। দ্য গার্ল গোজ টু স্কুল আর শি গোজ টু স্কুল ডেইলি। এখানে শি হচ্ছে একজন সাবজেক্ট, দ্যাট মিনস সিঙ্গুলার সাবজেক্ট। দ্যাটস ওয়াই আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি গোজ। মনে রাখবো সিঙ্গুলার ভার্বের শেষে এস অথবা ইএস থাকে। আর প্লুরাল সাবজেক্ট যখন ব্যবহার করব, যেমন তারা খুব মন দিয়ে পড়ছে, যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেগুলো খুব মন দিয়ে পড়ছে। তার মানে দেই একটা প্লুরাল সাবজেক্ট, আর এই দেটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাই আমরা এরপরে ভার্বের সাথে এস বাই এস দিইনি। সো সাবজেক্ট হতে পারে সিঙ্গুলার, সাবজেক্ট হতে পারে প্লুরাল। থিঙ্ক অ্যাবাউট অ্যানাদার পিকচার। আবরার একটা ছেলেকে বোঝাচ্ছে, দ্যাট মিনস অনলি ওয়ান বয়। তার মানে সে সিঙ্গুলার সাবজেক্ট। দ্যাট ওয়াজ ওয়াই আবরার ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা এখানে একটা ওয়াজ ব্যবহার করেছি, কারণ ওয়াজটা একটা সিঙ্গুলার ভার্ব। মনে রাখবো যে ভার্বের শেষে এস বাই এস থাকে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। But think about the next picture, Abrar and Adnan. That means there are two boys. দুইজন যেহেতু তার মানে প্লুরাল, আর যেহেতু প্লুরাল তার আমরা এখানে ভার্ব আকারে ব্যবহার করব আর। দ্যাট মিনস প্লুরাল ভার্ব। Think about the next picture, the Muslims. The Muslims মানে মুসলিম জাতি। মুসলিম জাতি নিশ্চয়ই একটা না, মুসলিম জাতিতে অনেক সদস্য আছে, অনেক মানুষ আছে, তাই তারা প্লুরাল।
এই কারণে আমরা ভার্বটা প্লুরাল ব্যবহার করব। তার মানে এর পরে ভার্বের সাথে এস বা এস দেওয়া যাবে না। দ্য মুসলিমস লাভ টু এনজয় দ্য ঈদ ডে। থিঙ্ক অ্যাবাউট দ্য লাস্ট পিকচার, দ্য বয়েজ, ছেলেরা ফুটবল খেলছে। তো এখানে নিশ্চয়ই একটা ছেলে নয়, কয়েকটা ছেলে আছে, তার মানে তারা প্লুরাল। যেহেতু প্লুরাল, এরপরে আমরা ভার্বের সাথে এস বা এস ব্যবহার করব না, বরং প্লুরাল ভার্ব হচ্ছে আর, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ অথবা ওয়াজ, প্লুরাল ভার্ব হচ্ছে আর অথবা ওয়ার। তো এইভাবে করেই আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা নিতে পারি, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইজি টু ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, এবং সেটা তোমাদের বোঝার জন্য সহজ হবে এবং মনে রাখার জন্য সহজ হবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এভাবে